Gentlemen, আমরা নিলাম শুরু করছি 50 লক্ষ টাকার দান থেকে। 1 কোটি, 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 3 কোটি আমার বিড। 3 কোটি, ওয়াও, 10 কোটি। 10 কোটি। আর্চনাজি, আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন। আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন। এই ব্যবসায়ীর কথা শুনে আর্চনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল। 50 কোটি। কিন্তু তারপর একটি আওয়াজ সেখানকার সবাইকে চমকে দিল। সরাসরি 50 কোটি? উনি কে? ওহ, উনি তো সেই ডেলিভারি বয় অভিনব। ওর কাছে 50 কোটি এলো কোথা থেকে? কোট প্যান্ট পরে এসেছে বলে কেউ চিনতে পারছে না। হ্যাঁ, ঠিকই তো, 2 দিন আগে আমার অফিসে লাঞ্চ ডেলিভারি দিতে এসেছিল। আমাদের কোনো সম্মান নেই নাকি? এমন একজন এলোমেলো মানুষ এত বড় নিলামে ঢুকলো কিভাবে? ওর কাছে 50 কোটি তো দূরের কথা, 50 টাকাও পর্যন্ত নেই। নিলাম বন্ধ করুন এবং এই ইম্পোর্টেড কার্পেট আর্চনাজিকে দিয়ে দিন। এক মিনিট থামুন। যদি এই ডেলিভারি বয়ের কাছে 50 কোটি না থাকে, তবে আমি অর্চনাজির বিড চ্যালেঞ্জ করছি। 11 করোড়। আমি এই কার্পেটের জন্য 11 কোটি দিতে রাজি। 60 কোটি। আরে ডেলিভারি বয়, পাগল হয়েছো নাকি? 60 কোটি কোথা থেকে আনবে? এটা নিলাম শিশুদের খেলা নয়। এখানে যা বলবে সেটা দিতে হবে। মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করলো এবং 60 কোটির একটি চেক সই করতে শুরু করলো। মনে হচ্ছে এই ডেলিভারি বয় জেলে যাওয়ার ইচ্ছে পোষণ করছে। দেখুন কিভাবে আরামে চেক সই করছে। মিস্টার ম্যানেজার, আপনাকে অবশ্যই ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করাতে হবে। সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল। এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব 3 কোটির জিনিস 60 কোটিতে কিনছে। আর সত্যি কি ওর অ্যাকাউন্টে 60 কোটি আছে কি না? 1 মিনিট। ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন। কিন্তু যখন তার অভিনবের ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল 800 কোটি, তখন সবার মাথা ঘুরে গেল। গ্রুপের নাম কি? বিআর গ্রুপ। এই নিলাম এখানেই শেষ এবং 60 কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে। মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল।